ঈদের আগেই চাচ্ছিলাম রান্নাঘরটা একদম পরিপাটি করে ক্লিন করার জন্য, কিন্তু এই রান্নাঘর ক্লিন করতে গিয়ে আমার অবস্থা নাজেহাল। শুধু একটা সাইডই পরিষ্কার করতে পেরেছি। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমার এই সেলফটা আমি এখান থেকে সরিয়ে দিব, তো এই জন্য এটা খুলে নিচ্ছি। আর এখানে এটা রাখার কারণে দেখা যায় যে একটু আলোটা কম পড়ে, কারণ এই সেলফটার উপরেই ঠিক লাইটটা, তো এই লাইটটার আলোটা এই জায়গাটাতে খুব ভালো পড়ে না। তো এমনিতে কোনো প্রবলেম হয় না, যখন ভিডিও করতে যাই তখন অন্ধকার মনে হয়, এজন্য এখান থেকে সরিয়ে এটা অন্য পাশে দিয়ে দিব। তবে এইখানের জন্য আমি 2টা সেলফ অর্ডার করেছি, তখনও অন্ধকার লাগবে। এখন চিন্তা করছি যে লাইটটা এখান থেকে সরিয়ে একটু সামনের দিকে আনা যায় নাকি। তো এই ভিডিও করতে গিয়ে দেখা যায় যে পুরা ঘরের একটা হযবরল অবস্থা হয়ে যায়। তো আমি আমার রান্নাঘরে লাইট আছে মোট 3টা। তো এখন চিন্তা করছি যে আর কোথায় লাইট দিব? এত 3টা লাইটের পরও অন্ধকার আসে কেন ঠিক বুঝতে পারি না। তো এখন আমি রান্নাঘরটা ক্লিন করব আরকি। ঈদের আগে চাচ্ছি যে রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নিতে। যদিও সবার ভিডিওতে দেখছি যে সবাই অনেক ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে, অনেক ক্লিনিং করছে, কিন্তু আসলে আমার সেরকম কোনো প্রস্তুতি নেওয়া হয়নি এখনো পর্যন্ত। আমি আদা রসুন পর্যন্ত এখনো ব্লেন্ড করিনি, কোনো কিছুই করিনি। তো এখন ভাবছি যে অল্প কিছু সময় আছে, তার মধ্যে আমি সবকিছু করে নেই। তো আগেই আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, কারণ শেষ মুহূর্তে গিয়ে দেখা যায় যে এই কাজটাই বেশি কঠিন হয়ে যায়। এজন্য আমি রান্নাঘরটা ক্লিন করার প্রস্তুতি নিচ্ছি। তো আমি এই চামচ হোল্ডার 3টা, তো 3টাতে 3 ধরনের চামচ রাখি। আর এত বেশি চামচ হয়েছে কি বলবো। তো আমার আম্মা এসেছিল এর মাঝখানে। তো আম্মা বলতেছিল যে, "এত চামচ দিয়ে তুই কী করিস? এগুলা রেখে দে। যা দরকার সেগুলা বের কর।" আসলে আমি কিছুদিন পর, পর দেখা যায় চামচ ভিতরে রেখে দেই, যে যেই কয়টা দরকার সেই কয়টাই বের করে নিব। তো এখন বের করতে, করতে পরে আবার সবই বের হয়ে যায়। এজন্য আর রাখি না। আমি এই অফ ক্যামেরায় চামচগুলা সব ধুয়ে নিয়েছি। তো কিছুদিন পর, পর দেখা যায় আমি চামচগুলো এমনিই সব ধুয়ে নিই। আর যেহেতু খোলা অবস্থায় থাকে আমার কাছে মনে হয় প্রচুর ধুলাবালি পড়ে থাকে। আর আমার রান্নাঘরে খুব বেশি তেল চিটচিটে হয়। তো এই তেল চিটচিটে হওয়ার কারণেও আমি মানে কিছুদিন পর, পর এই চামচগুলা সব ধুয়ে ফেলি। তো আমি ঘরের যা চামচ আছে সবই আমি ধুয়েছি। আর চামচগুলা ধোয়ার পরে যখন এই ঝুড়িতে রেখেছি, পরে দেখি যে 1 ঝুড়ি চামচ হয়েছে, ছোট বড় মিলিয়ে। আর আমি যখন কোনো কাজ করতে নেই, এখন দেখা যাচ্ছে যে কোনো কাজই একসাথে করে শেষ করতে পারি না। অনেক বেশি টায়ার্ড লাগে। তো কিছুক্ষণ কাজ করে পরে আবার গিয়ে রেস্ট নিই। পরে আবার এসে কাজ করি। তো এত বেশি টায়ার্ড লাগে যে পরে আর কাজ করতে ইচ্ছে হয় না। আর এই যে চামচ হোল্ডারগুলি, তো এই 2টা একসাথে যে সেট, এই 2টা একদম ভালো করে নিই। এটা কিনেছি 4 বছর হয়েছে, 4 বছর ধরে ইউজ করছি। জং পড়ে গিয়েছে কিছু, কিছু জায়গায়, আর স্ট্যান্ডটাতেও জং ধরে গিয়েছে। যেটা একটা শুধু, এটা আমি অনেক বছর হয়েছে কিনেছি, সেই 2010 বা 11 সালের দিকে কিনেছি। কিন্তু এটাতে এখনো পর্যন্ত একটু জং ধরেনি, কিচ্ছু হয়নি। আর এটা যদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তাহলে একদম নতুনের মতো দেখা যায়। তো আসলে ভালো জিনিসগুলি এমনই থাকে, ব্যবহার করার পরও কিছু হয় না। আর এটা আমি কিনেছিলাম আমাদের এখানে 4 নাম্বার সেক্টরে একটা সুপার শপ আছে, তো শপ অ্যান্ড সেভ নাম। এই শপ অ্যান্ড সেভ থেকে কিনেছি। তো শপ অ্যান্ড সেভের জিনিসপত্র দেখা যায় সবই একটু দাম বেশি বাইরের থেকে, কিন্তু জিনিসপত্রের মান খুব ভালো থাকে। আর এখান থেকে আমি অনেক কিছুই কেনাকাটা হয়, তবে এখন বেশি যাওয়া হয় না। তো আমাদের গল্প অ্যান্ড লাইফস্টাইল থেকে সুরভি আপু, তো সুরভি আপু প্রায় দেখি এটাতে যায় আর ভিডিও শেয়ার করে। আর এই শপটাতে অনেক সুন্দর, সুন্দর আনকমন জিনিস থাকে, তো যেগুলা সচরাচর বাহিরে খুব ভালো দেখা যায় না। আমি এই সাইডটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এটা একটা কার্ডবোর্ড। তো এই কার্ডবোর্ডটা একটা কেকের সাথে এসেছিল, আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এই কেক বোর্ডটা এত বেশি ভারী আর এত ভালো, তো আমি এটা এখানে কাজে লাগিয়েছি। আর এই যে দেয়ালটা সাইডে, তো এই দেয়ালটা আমি ভালো করে মুছে নিয়েছি। আর এখানে যে আমি কাপড়টা বিছাই, তো এই কাপড়টা দেখা যায় অনেক বেশি নোংরা হয়ে যায়। তো এইজন্য আমি এখানে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি। তো এই প্লাস্টিকটা দেওয়ার কারণে দেখা যায় কাপড়টাতে আর এত ময়লা লাগবে না, বা কাপড়টা এত নোংরা হবে না। আর এখানে আমি একটা ক্যাবিনেটের মতো বানাবো, এজন্য এটাকে আর চেঞ্জ করছি না, এটা এভাবেই রেখে দিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি যে এখানে স্ট্যান্ডটা রাখি, তো এই স্ট্যান্ডটাও ধুয়ে নিয়েছি ওই সাবান দিয়ে। তো এখানে দেখা যায় তেল চিটচিটে হওয়ার কারণে খুব বেশি ময়লা হয়ে যায়, আঠা, আঠা হয়ে যায়। তো এটাও আমি কিছুদিন পর, পর
স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেই। তো আমি এখানে একটা হার্ডবোর্ড দিয়ে রাখি, আর এই বোর্ডটা না দিলে দেখা যায় এখানে কোনো জার-টার রাখা যায় না, আর পড়ে যায়। ঠিকমতো বসতে চায় না, তাই এইজন্য এটা আমি এটার মাপে কেটে তারপরে বানিয়ে নিয়েছি। তো এটা প্রথমে এভাবে রেখে দিতাম, একটু ফুল করে ডিজাইন করে নিয়েছিলাম, কিন্তু এখানে আগে মশলা থাকতো, তেল থাকতো। তো তেলের কারণে এটা নষ্ট হয়ে গিয়েছে, আর এইজন্য এখানে এবার প্লাস্টিকটা দিয়েছি। আগে টিস্যু দিয়ে দিতাম, তো টিস্যুও দেখা যায় তেল চিটচিটে হয়ে যায়, ময়লা পড়ে, সাদা টিস্যু একটু নোংরা দেখা যায়। এজন্য এবার প্লাস্টিকটা কেটে দিয়েছি। তো প্লাস্টিকটা দেখা যায় সরিয়ে ধুয়ে নিতে পারবো বা মুছে নিতে পারবো। আর এই তো আমি এখানে যে টিস্যুটা রাখি, রান্নাঘরের কিচেন টিস্যুটা, তো এই টিস্যুটা দেখা যায় এভাবে খুলে পড়ে যায়, আর আমার রান্নাঘরের ফ্যানটা ছাড়লে কোনোভাবে এই টিস্যুটা এভাবে রাখতে পারি না। এটা এভাবে খুলতে খুলতে অনেকখানি খুলে যায়। আর আমি এই চামচের যে স্ট্যান্ডগুলি এটা এখানেই রেখেছি, ৩ টা পাশাপাশি রেখেছি। আর আমার এই যে স্টেনলেস স্টিলের একটা ঢাকনা ছিল, তো এই ঢাকনাটা অনেক বছর হয়েছে, একদমই কিছু হয়নি। তো ভাবলাম যে এই তেলের জারটা এখানে রেখে দেই। আর এই তো আমার এই তেলের বোতলটা, তো এটাও একটু মুছে নিচ্ছি। তো দেখা গিয়েছে যে এই রান্নার চুলার পাশে থাকার কারণে অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়। এখন দেখি এটাতে তেলও নেই, তো ভাবলাম যে তেলটাও ভরে নিই। আর এটা আসলে কম তেল দিয়ে কাজ করার জন্য, যে কম তেল লাগবে তখন ব্যবহার করতে সুবিধা, যখন বেশি তেল লাগে তখন এটা দিয়ে আসলে কাজ করতে সুবিধা না। তো আমাকে আবার পরে ওই বোতলটা ইউজ করতে হয়। তো এর জন্য ভাবছি যে আরেকটা তেলের জার কিনতে হবে। আর আমি এই পাশের যে ঝুড়িতে তো হামানদিস্তাটা রেখে দিয়েছি। অনেক সময় দেখা যায় হাতের কাছে হামানদিস্তাটা থাকলে সুবিধা হয়, তো এজন্য হামানদিস্তাটা হাতের কাছেই রেখেছি। হামানদিস্তা আর বড় চামচের স্ট্যান্ডটা রাখা ছিল বেসিনের পাশে, তো কাজ করতেও অসুবিধা হয়। আর যেহেতু রাখার জায়গা কম, তো জিনিসপত্র রাখতেও খুব বেশি ঝামেলা পোহাতে হয়। আর এইজন্যই আমি এইখানে রেখে দিয়েছি। তো এখানে কিছু বড় সেনি রেখে দিয়েছি। তো সেনি হচ্ছে মাছ যে উল্টায়, তো অনেক অঞ্চলে খুন্তি বলে, অনেক অঞ্চলে মাছ উল্টানি বলে। তো আমাদের অঞ্চলে সেনি বলে, নরসিংদীর আমরা, তো নরসিংদীতে সেনি আমরা আসলে বলি। তো এইগুলা রেখে দিয়েছি, যে অনেক সময় বড় হাঁড়িগুলাতে রান্না করার সময় দেখা যায় ছোটোগুলা দিয়ে কাজ করতে কষ্ট হয়। আর এই তো এই শেলফটা আমি এখানে লাগিয়েছি, তো এই পাশে, আর এই পাশটা আমি একদম খালি করে রেখেছি। অনেক সময় রান্নার সময় অনেকটা ঝামেলা হয়ে যায়, তো জিনিসপত্র রাখাতে অসুবিধা হয়, এজন্য এটা খালি করেছি। কিন্তু এখানে আমার ইন্ডাকশন চুলাটা, আমি যখন রান্না করি তখন ইন্ডাকশন চুলাটা উঠাই, আর ইন্ডাকশন চুলাতে এখানে রান্না করি। আর এই শেলফটা আমি একদম ভালো করে পরিষ্কার করে তারপরে এখানে রেখেছি। তো এখানে ২ টা গাছ ছিল এই চামচ স্ট্যান্ড ২ টার মধ্যে। তো এই গাছ ২ টো আমি ফেলে দিয়েছি, কারণ আমার কোনো গাছই কেন জানি হচ্ছে না, সব গাছই মরে যাচ্ছে। আর এখানে হাতের কাছে প্রয়োজনীয় কিছু জিনিস রেখেছি, যেগুলা প্রতিদিনই কাজে লাগে। চা ছাঁকনি, তারপরে কেকের যে স্পুনগুলা আছে এগুলা রেখেছি। আর এই যে এই শেলফটা আমি অফ ক্যামেরায় কিন্তু পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। এই বক্সের ঢাকনাগুলো লাগানো থাকলে হয়তো এত বেশি ময়লা হতো না, কিন্তু যেহেতু আমার যে জারগুলো আছে এগুলো একটু বড় বড়, তো এই জন্য ঢাকনাগুলো আর লাগানো যায় না। তো আমি পাশে বা নিচে রেখে দিয়েছি ঢাকনাগুলো, আর ঢাকনাগুলো লাগিয়ে রাখতে পারলে ভালো হতো। তো এই শেলফটাতে আমার প্রয়োজনীয় যত মশলাগুলি আছে তো এগুলাই থাকে, আর এগুলাই আমি এখানে রেখে দিই। তো এইগুলি একভাবে একটা একটা করে বের করে করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর যে ঝুড়িগুলি আছে তো ঝুড়িগুলি আমি সাবান পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে ওইভাবে মুছে নিচ্ছি। কিছু কিছু মশলা দেখা যায় সব সময় লাগে না, তো অল্প অল্প লাগে বা হঠাৎ হঠাৎ লাগে। তো এই ধরনের মশলাগুলি দেখা যায় একবার আনলে অনেক দিন থেকে যায়, তো এই ধরনের মশলাও আছে অনেক। আর কিছু মশলা আছে যে একসাথে বেশি আনা হয়, যেমন দারচিনিটা আনলে আমার একসাথে বেশি আনা হয়, জিরা আনলে একসাথে বেশি আনা হয়। তো এগুলো আবার আমি যতটুকু প্রয়োজন এতটুকু একসাথে করে নিই, বাকিটা আমি আলাদা করে রেখে দিই। আর এই তো আমি যে জায়গাটা এখন মুছি, তো এই জায়গাটাতে আমার কাটাকাটির যে বটিটা, এই বটিটা থাকে। তো আমার যে এখন কাজ করে হেল্পিং হ্যান্ড, তো ওকে আমি বলি তুমি শুধু এই বটিটা সরিয়ে একটু মোছা দিও। তো একদিনও এই কাজটা করে না, একদিনও মোছে না। তো আমি যখনই মুছি তো তখনই আমি এই জায়গাটা মুছি। আর এই যে আমি
আমার যে ব্লেন্ডার, রাইস কুকার, তারপরে বিটার এগুলো আমি নিচে এভাবে রেখেছি। তো এগুলাকেও আমি প্রতিদিন এভাবে ভিজা কাপড় দিয়ে মুছে দেই। আর এখানে টাইলসটা পড়ে গিয়েছে, আসলে এটা খোলা ছিল, তো এটা একটু ধাক্কা লেগে পড়ে গিয়েছে, আর পরে এটা ভেঙে গিয়েছে। তো অনেক দিন ধরেই যে টাইলস লাগায়, তো তাকে বলছিলাম এটা লাগিয়ে দেওয়ার জন্য, পরিচিত মিস্ত্রি ছিল, তো সে আসবে আসবে করে আর আসছেও না, এটা লাগানো হচ্ছে না, তো এটা 2 টুকরা হয়ে গিয়েছে। এখন ভাবছি যে এটাই লাগানোর কথা বলবো, তো ওকে ফোন দেওয়া হয়েছে, ও ব্যস্ততার কারণে আসতে পারে না। আর এগুলা হচ্ছে 4 ধরনের খুদ। আমার মা এসেছিল, তো আম্মাকে বলেছিলাম আম্মা আসার সময় অল্প খুদ নিয়ে আইসেন। তো আম্মা 4 ধরনের খুদ নিয়ে এসেছে। তো একটা ভাত রান্না করার জন্য, আর একটা আমরা যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করি, তো আমরা বডি ভাত বলি নরসিংদীর অঞ্চলের মানুষ, অনেকে বউ ভাত বলে, অনেকে বৌয়া বলে, অনেকে খুদ ভাত বলে। তো সেটা রান্নার জন্য একটা নিয়ে এসেছে। তারপরে আতপ চাল দিয়ে আবার খুদ ভাতটা রান্না করলে খুব ভালো লাগে খেতে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তো সেটাও নিয়ে এসেছে। আর আমার বড় ছেলে খুব পছন্দ করে বডি ভাত, তো ওর জন্যই আসলে বেশি করে নিয়ে এসেছে। তবে এত বেশি যে আমার মনে হয় এইগুলো আমার 2 বছর চলে যাবে আর নষ্ট হয়ে যায়, কারণ পোকা হয়ে যায়, এত থাকে না। তো আমি দেখা যায় যে আশেপাশে মানে পরিচিত কেউ খেতে চাইলে বা নিতে চাইলে আমি দিয়ে দিই। রান্নাঘরের একটা সাইড ক্লিন করতেই আমার রাত 12টা বেজে গিয়েছিল। তো এজন্য আরেকটা সাইড আর ধরিনি। তো ইনশাল্লাহ এটাও শেষ করে ফেলতে হবে। আর এটা হচ্ছে পরের দিন। তো আমার ছেলের জন্য একটু খুদ ভাত রান্না করেছি আমি, যে এটা আমরা বডি ভাত বলি। আর এখানে আমি রান্নার শেষ মুহূর্তে পেঁয়াজ আর শুকনা মরিচ দিচ্ছি। তো শুকনা মরিচ দিয়ে আমরা খেয়ে অভ্যস্ত। কাঁচা মরিচটা আসলে তেমন দেওয়া হয় না, শুকনা মরিচ দিয়েই করা হয়। আর আমি খুদ ভাত রান্না করেছি। তো আমার শাশুড়ির আবার খুদ ভাত খুব পছন্দ। খুদের আমরা যে নর্মাল ভাতটা রান্না করি, তো এইজন্য আমার শাশুড়ির জন্য পাঠাচ্ছি খুদ ভাত আর শুটকির ভর্তা, বেগুনের ভর্তা। শুটকির ভর্তা আর বেগুনের ভর্তা আমার আম্মা করেছে। তো আমার শাশুড়ি দেখা যায় খুদ ভাতটা খুব পছন্দ করে, আর অনেক বুড়া হয়ে গিয়েছে, তেমন কিছু খেতেও পারে না। যখন এই খুদ ভাত রান্না করে দেওয়া হয় তখন দেখা যায় একটু ভাত বেশি খায়। আর আমি এই একটাতে বেগুনের ভর্তা, আরেকটাতে শুটকির ভর্তা দিচ্ছি। যদিও শুটকির ভর্তা আমার শাশুড়ি খেতে পারবে না, একটু জাল হয়ে গিয়েছে। এখন একদমই জাল খেতে পারে না। তবে বেগুনের ভর্তা জাল হয়নি, মরিচ ছাড়া করেছি একদম। সবকিছু গুছিয়ে তারপরে মেজো ছেলেকে ডাকছিলাম যে তোমার দাদুকে নিয়ে দিয়ে আসো। তো ও একটু আসতেছি একটু আসতেছি বলে বলেই দেরি করে ফেলছিল। তো এই দেখা যাবে যে আমার শাশুড়ি আবার খেয়ে ফেলবে। আর এটা কি দিয়ে ডেকে দিব কিছুই পাচ্ছিলাম না, পরে এই কোস্টারটা দিয়ে ডেকে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।